সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পঞ্চম অধ্যায় সংবিধান নিয়ে আলোচনা করব। আমরা রাষ্ট্রে বাস করি। রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নিয়মকানুন রয়েছে। এসব নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে। সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। সংবিধানকে বলা হয় রাষ্ট্রের দর্পণ বা আয়নাস্বরূপ। সংবিধানে নাগরিকের অধিকার ও কর্তব্য, শাসকের ক্ষমতা এবং নাগরিক ও শাসকের সম্পর্ক কিরূপ হবে তা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে। কাজেই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সংবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ অধ্যায়ে আমরা সংবিধানের ধারণা, সংবিধানের গুরুত্ব, সংবিধান প্রণয়ন পদ্ধতি, লিখিত, অলিখিত ও সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় সংবিধানের বৈশিষ্ট্য, বাংলাদেশের সংবিধান তৈরির ইতিহাস এবং এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং বিভিন্ন সংশোধনী সমূহ সম্বন্ধে জানব। এ অধ্যায় পাঠ শেষে আমরা সংবিধানের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, সংবিধান প্রণয়নের পদ্ধতি ব্যাখ্যা করতে পারব, উত্তম সংবিধানের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব, বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস বর্ণনা করতে পারব, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব, বাংলাদেশের সংবিধানের বিভিন্ন সংশোধনী বর্ণনা করতে পারব।